সেটি সঞ্চালনা করার জন্য। বিগত ১৬ বছরে দুর্নীতি দুঃশাসনের অন্যতম সহযোগী ছিল অসংখ্য গণমাধ্যম ও এর কর্মীরা। দীর্ঘদিনের সমস্যার আলোকে ৫ আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন নানা সুপারিশের আলোকে প্রতিবেদন তৈরি করে। যদিও নানা বাস্তবতায় সেই প্রতিবেদন জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করেনি। তবুও প্রস্তাবিত প্রতিবেদনের আলোকে স্বাধীন সাংবাদিকতা, পেশাদারিত্ব, ওয়েস বোর্ড, মালিকানার ত্রুটিপূর্ণ নিয়মসহ নানা বিষয়ে আলোচনা হয় বিজেসির আয়োজনে মতবিনিময় সভায়। সভায় সাংবাদিকরা উদারভাবে নিজেদের সমালোচনা করেন। নতুন করে সম্প্রচার কাউন্সিল প্রতিষ্ঠার প্রশ্নে পুরনো ইউনিয়নগুলোর অকার্যকারিতা নিয়ে সমালোচনা হয়। দুই একটি পত্রিকা ছাড়া নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন না হওয়ার পাশাপাশি ৮০% গণমাধ্যমে ঠিকমতো বেতন না হওয়ার জন্য সমালোচনা করা হয়। ওয়েস বোর্ড তৈরি করেছেন, সেটি বাস্তবায়ন হলো কিনা সেটি দেখবার মতো কোনো কর্তৃপক্ষ আমার মনে হয় যে ছিল কিনা জানি না, যেটি ছিল তারা কার্যকর ছিল না। যে অন্তর্বর্তী সরকার থাকা পর্যন্ত আমরা এই জিনিসগুলো নিশ্চয়তা চাই, এগুলোর বাস্তবায়ন চাই, যেগুলো আমাদের সবার জন্য ঠিক আছে। যেগুলো ঠিক নাই ওগুলো বাদ দেন, কিন্তু কিছুই কি ঠিক নাই সেগুলোর জন্য কি এখন পর্যন্ত সাংবাদিকরা কোনো আন্দোলনে নেমেছে? গণমাধ্যম যদি নিজেই নিজের পরিশুদ্ধতার জায়গাটা না তৈরি করে তাহলে বাইরে থেকে এসে কে কাজটা করবে? তো সাংবাদিকতার ক্ষেত্রে আমার মনে হয় আমরাই দোষে দুষ্ট সবচেয়ে বেশি। আমাদের সেই প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে গণমাধ্যম নিয়ে আমরা যত দুর্ভাবনার কথা বলি অন্তত ফাইট করার জায়গাটা তৈরি হবে। সাংবাদিকদের দীর্ঘ সময় ফ্যাসিবাদকে সহায়তা করার দায় স্বীকার করেন সম্প্রচার সাংবাদিক সমিতির সদস্যরা। এছাড়াও ব্যাঙের ছাতার মতো মিডিয়ার জন্ম অত্যাচার বাড়াচ্ছে বলে মনে করেন তারা। বলেন, আস্থা ফেরাতে সরকারের সহযোগিতায় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি। আমরা রিপোর্টার বা সাংবাদিকরা নিজেরা ব্যবহার করেছে, আমরা নিজেরা কখনো কখনো ব্যবহার করতে দিয়েছি। মানুষের আস্থা আমরা হারিয়েছি অনেক আগেই। গণমাধ্যম যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে থাকে তাহলে চতুর্থ স্তম্ভর ব্যাপারে আপনাদের ঐক্যমত্য কমিশনের মধ্যে ওটা স্থান পায় নাই কেন? এবং আলাদা করে কি তিনি ব্যক্তিগতভাবে, যেহেতু তিনি এই ফিল্ডের মানুষ, তিনি কি এই বিষয়টা নিয়ে একটু নোটিশ করবেন কিনা সরকারের নীতি নির্ধারকদের কাছে? অনুষ্ঠানে সাংবাদিকদের কঠোর সমালোচনা করে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব দায় এড়াতে পারে না। সাংবাদিক ইউনিয়নগুলোকে কর্মীদের পেশাগত নিরাপত্তায় সোচ্চার হতে হবে। তবে সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ। যে আপনারা বরং রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন, তো তারা প্রতিশ্রুতি দিক। তারা এখানে দাঁড়িয়ে এইটা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসে কাগজে সই করার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। এই কারণ হচ্ছে আপনারা প্রশ্নটা করবেন, সাংবাদিকরা প্রশ্নটা করবে। সাংবাদিকরা নিজেদের মধ্যে ঐক্য এবং পেশাদারিত্বের প্রশ্নে একমত না হলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।